আমি বললাম, আইসে গনা কয়দিন হয়েছে? কি অবস্থা ভাই কও তো? গাঁও গেরাম তো চিনবার পারি না। মসজিদের দিকে আঙ্গুল উঁচিয়ে বললাম, এইটাই তো তোমাকে সেই মসজিদ, তাই না? হ। চোখে মুখে এক পৃথিবী বিস্ময় ধরে রেখে জানতে চাইলাম, কেমনে কি হইল কও তো? হাতে থাকা হিসেবের খাতাটা বন্ধ করতে করতে সমীরউদ্দিন বলল, মেলা কাহিনী আবু তাহের, সব কমুনে। চল আগে চা খাই। চা খেতে খেতে গল্প জুড়েছে সমীরউদ্দিন ভাই। কিভাবে কি থেকে কি হয়ে গেল তা সবিস্তার বর্ণনায় লেগে গেল সে। এই মসজিদ, এই টুপির ব্যবসা, এই পর্যায়ে আসার কাহিনী হিসেবে সমীরউদ্দিন ভাই যা বলল তা এরকম। শহর থেকে কিছু মানুষ এসে এখানে একটা কারখানা করতে চাইল। তারা পছন্দ করলো মসজিদের পাশের এই উঁচু জমিটাই। বর্ষাকালে পানি ওঠার ভয় ছিল না বলেই তারা বেছে নেয় জায়গাটা। কারখানা হওয়ার বছরখানেকের মধ্যে এখানে আস্তে আস্তে গড়ে ওঠে স্কুল আর মাদ্রাসা। কারখানায় যারা কাজ করত তারা পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে এখানে চলে আসতে থাকে। গড়ে ওঠে জনবসতি, লোকজনে ভরে ওঠে নির্জন নল। তখন একটা মসজিদের খুব দরকার পড়ে যায় এলাকায়। সবাই মিলে ঠিক করলো জমির চাচার মসজিদটাকেই তারা মেরামত করে বড় করবে। সমীরউদ্দিনের কাছে প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। সে মসজিদ সংলগ্ন বাড়তি কিছু অংশে তারা সমীরউদ্দিনের জন্য একটা দোকান বানিয়ে দিল। সেই থেকে সমীরউদ্দিন আর গ্রামে গ্রামে গিয়ে টুপি বেচে না, দোকানে বসেই সে ব্যবসা করে। আস্তে আস্তে তার টুপির সুনাম এবং প্রশংসা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। শহরে বড় বড় ডিলারেরা তার কাছে এসে টুপির অর্ডার দিয়ে যায়। বেড়ে যায় সমীরউদ্দিনের ব্যস্ততা, খুলে যায় রিজিকের দরজা। দিন যায় আর সমীরউদ্দিনের ভাগ্য খুলতে থাকে। একটা দোকান থেকে সমীরউদ্দিন এখন একটা আস্ত কারখানার মালিক। সমীরউদ্দিন আমাকে বলতে থাকে তার ভাগ্য বদলের গল্প, আর আমার স্মৃতি অতীত থেকে তুলে নিয়ে আসে জমিরউদ্দিন চাচার বলা ওই দিনের কথাগুলো। চাচা একদিন নয়ন ব্যাপারীর চোখে চোখ রেখে পরম ভরসার পারদ বুকে নিয়ে বলেছিলেন, আল্লাহ কুরআনে কি কইছে হনো নাই মিয়া ভাই? আল্লাহ কইছেন, যারাই আল্লাহর ওপর ভরসা করব তাগো লাইগা আল্লাহ এমন জায়গা থেকে রিজিক পাঠাইবো যা মানুষ চিন্তাও করার পারবো না। এইটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা হয় কও? আমি আল্লাহর উপরেই ভরসা করছি। আমার সন্তানগুলোর জন্য আমার টুপি বেচার ব্যবসায়ী সই। ওই ব্যবসাতেই আমার যা আয় হয় তা দিয়াই আমি চলবো। আমার পরেই আমার ছেলে মেয়ে চলবো। বেচা বিক্রি কম হইলে কম খামো, সমস্যা নাই কোনো। কিন্তু আল্লাহর ঘর বানানোর যে স্বপন দেখছি মিয়া ভাই, এই স্বপন পুরা না কইরা মইরা গেলে বড় আফসোস থেকে যাইব। ধুমায়িত চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে পড়ছে নয়ন ব্যাপারীকে বলা জমির চাচার শেষ কথাগুলো। সত্যি তো, যে রিজিক আসমান থেকে আসে তার লাগি এত পেরেশানি কি এর? আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।